মায়া নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাত্রবেলা প্রস্রাব করলেন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন একটি পাতিলার মধ্যে প্রস্রাব করলেন। ওই পাতিলাটা ঘরের কোণার মধ্যে রেখে দিতেন। উম্মে আয়মানকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মে আয়মান, যাও যাও, আমার ঘরের কোণার মধ্যে একটি পাতিলার মধ্যে একটু পানি আছে, এই পানিগুলা তুমি ফেলে দাও, পরিষ্কার করে দাও। সঙ্গে সঙ্গে উম্মে আয়মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মায়া নবী গো, উম্মতের কান্ডারে নবীজি, ওই পানিগুলো তুমি কাল রাত্রবেলা ফেলে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেলে দিছো মানে কোথায় ফেলে দিছো? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মায়া নবী গো, ও গো উম্মতের কান্ডারে নবীজি, গতকাল রাত্রবেলা আমার অনেক পিপাসা পেয়েছিল, তাই পিপাসা পাওয়ার কারণে আমি কোথায় পানি পাই নাই। দেখলাম একটি পাতিলার মধ্যে কিছু পানি আছে, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো আমি পান করে নিছি। আমার অনেক তৃষ্ণা পেয়েছিল, এই তৃষ্ণাটা মেটানোর জন্য পানিগুলো আমি পান করে নিয়েছি। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম কসম আল্লাহ, হে উম্মে আয়মান, এই পাতিলার মধ্যে যে পানিগুলো ছিল, ওই পানিগুলা সাধারণ কোনো পানি না, ওই পানিগুলা ছিল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব। হে উম্মে আয়মান, তুমি এই পানিগুলো পান করেছো মানে কসম আল্লাহ, তুমি এই পানিগুলা তোমার শরীরের মধ্যে ঢুকিয়েছো মানে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছো। সঙ্গে সঙ্গে উম্মে আয়মান ডাক দিয়ে বলে, ও রাহমাতাল লিল আলামিন, এই পানিগুলা আমি যখন পান করেছিলাম, এই পানিগুলা এত সুগন্ধিময় ছিল, এত সুমধুর ছিল, আমার কাছে লাগছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিময়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিময়। আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মিশকে আম্বরের চাইতে আরো